ব্যাস ডার্লিং, তোমার জন্য আমি স্বর্গের সুখ পেলাম। এটা তো সবে শুরু, দাঁড়াও, এরপর দেখো স্বর্গের দরজা তোমাদের জন্য কিভাবে খুলে যায়। ওকে তুমি যদি বেশি পাত্তা দাও না, তাহলে তোমার জান্নাতের পেছনের দরজা দিয়ে ঢুকে পড়বে ও। আরে এরকম চোর তো আমার খুবই পছন্দের। দেখেছিস? যাও যাক। বাই ডার্লিং। বাই বাই। বাই। কি ভাবছেন? আমাকে দেখে লোভ হচ্ছে তো আপনাদের? এটাই ভাবছেন তো যে আমি কে? এই খেলা আজ থেকে নয়, অনেক আগে থেকে শুরু হয়েছিল। লোকে বলে যে সৌন্দর্য একটা গিফট, কিন্তু আমার কাছে এটা ট্র্যাপ হয়ে ওঠে। আমার মামার বাড়িটা একেবারেই অজানা। সবাই ওনাকে বিশ্বাস করত, কিন্তু মামার সুযোগ পেতেই আমার সঙ্গে অসভ্যতম করত। আত্মীয় হওয়ার কারণে না ওনাকে কিছু বলতে পারতাম, আর না বাবা মায়ের কাছে কোনো অভিযোগ করেছি। আর তাতেই উনি আরো সাহস পেয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে সমস্ত সীমা অতিক্রম করতে থাকেন উনি। আমি যে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, খুবই পিচ্ছিল হয় সময়টা, আর আমিও মামার সঙ্গে পিছলে গিয়েছিলাম। মামা চলে যাওয়ার পরে মামার মতো ভালোবাসার লোক খুঁজতাম, হয়তো অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। বাড়ির লোকেদের মনে হয়েছিল যে আমি হাত থেকে বেরিয়ে যাচ্ছি, তাই তাড়াহুড়োতে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। তা আবার কোনো ডক্টর বা ইঞ্জিনিয়ারের সঙ্গে নয়, একজন ওয়াচম্যানের সঙ্গে। এ নাও তোমার জন্য গিফট। ব্যাস এইটুকুই? আপাতত এইটুকুই। আমার সঙ্গে তো অনেক কিছু করে ফেললে। আরে বিশাল, তুই? আরে মন্টু দাদা, বিয়ের জন্য তোমাকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভাই। কই গো, শুনছো? নমস্কার বৌদি। ও বিশাল, আমার ছোটবেলাকার বন্ধু, বিয়েতে আসেনি ও। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। বস। আর তারপর বল। আরে চলছে সবকিছু। নে, চা চলে এসেছে। আচ্ছা মন্টু দাদা, হ্যাঁ ভাই বল। তুমি না খুবই ভাগ্যবান যে তুমি এত সুন্দর সংস্কারী বউ পেয়েছো। সত্যি। থ্যাংক ইউ ভাই। আপনি চা খান না? খাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু খেতে পারবো না, উপোস আছে না। অন্য কোনো দিন এসে খাবো, যদি তুমি খাওয়া আমি নিশ্চয়ই খাবো। আচ্ছা বিশাল ভাই, কাকিমা কেমন আছেন? রিকভার হচ্ছে। মার শরীর খারাপ ছিল, সেই জন্য তোমার বিয়েতে আসতে পারিনি। এইটা দুঃখ সারা জীবন আমার থেকে যাবে। আরে এতে আফসোস করার কি আছে? বাবা মায়ের স্বাস্থ্য জরুরি। দুঃখটা এই জন্য হচ্ছে যে আমি যদি ওখানে থাকতাম না, তাহলে তোমার সঙ্গে বিয়ে এর সঙ্গে একদমই হতে দিতাম না আমি। ও
চান্স মিস করে গেছিস। আচ্ছা বৌদি, হুম? তোমার কোনো ছোট বোন আছে নাকি? না। ব্যাড লাক ভাই তোর। আচ্ছা মন্টু দাদা, কতদিনের ছুটি পেয়েছো বিয়েতে? আর কোথায় ভাই বিশাল, বিয়েতেও বেশি ছুটি নিতে পারলাম না। আর আজ তো ডাবল শিফট আছে, ডে আর নাইটের, তাই আমাকে বেরোতে হবে। আর শোন, তুই ডিনারের জন্য যে কোনো সময় চলে আসিস তোর বৌদির হাতে খাওয়ার জন্য। নিশ্চয়ই আসবো, যদি বৌদি আমাকে ডাকে তাহলে খাবার খেয়েই যাব। নিশ্চয়ই, আপনার বন্ধুর বাড়ি যখন খুশি আসতে পারেন। ঠিক আছে মন্টুদা, আমি আসলাম, মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে বিশাল। নমস্কার বৌদি। আরে দাঁড়াও, তাড়াহুড়ো কেন করছো? টিফিনটা নিয়ে যাও। আরে থ্যাংক ইউ। এখন তুমি তো জানোই আমি যদি লেট হয়ে যাই তাহলে সোসাইটির লোকগুলো চেঁচাবে। আর ভালো করেছো তুমি টিফিনটা বানিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। চলো বাই। বাই। রাখি, রাখি বৌদি। আরে আপনি? ওই বৌদি, আমি না আমার চাবি ভুলে গেছিলাম। আরে হ্যাঁ, আপনি চলে যাওয়ার পরে ও আপনাকে ফোন করছিল, কিন্তু ফোনে পাইনি ও। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম ছিল হয়তো, এর জন্য। হ্যাঁ, ও বলেছিল যে আপনি চাবি নিতে আবার আসবেন। তাহলে দিয়ে দিন না বৌদি, কতক্ষণ এভাবে দাঁড় করিয়ে রাখবে? ও প্লিজ, আপনি বসুন না, আমি চাবি নিয়ে আসছি। থ্যাংক ইউ বৌদি। ধন্যবাদ বৌদি। নিজের জিনিস একটু সামনে রাখো। আমার কাছে তো কোনো লকার নেই, কোথায় রাখবো? তাও চাবি নিয়ে করছো? দাদা, বৌদি। আরে বিশাল দাদা, তুমি কখন এলে? আমি এক্ষুনি আসলাম, ওই চাবিটা ভুলে গেছে। আর আচ্ছা। তুই বল, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো। পড়াশোনা কেমন চলছে? সব ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, অন্য কোনো দিন আসবো। বাই। বাই। বৌদি কি রান্না করেছো? আজ ভীষণ খিদে পেয়েছে। এসো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। ঠিক আছে? কি হলো বৌদি? কাল ফুলসজ্জায় তো দারুণ মজা করেছো। আজকে দাদা ডাবল ডিউটি, আজ তোমাকে একাই ঘুমোতে হবে। তোমার যদি আমাকে নিয়ে এত চিন্তা হয় তাহলে তুমি শুয়ে পড়ো না আমার পাশে। আরে বৌদি, তোমার এইসব শখ আছে নাকি? তোমার কাছে থাকলে ভালো হতো। কি ভালোবাসার লাঠি? কি বৌদি, তুমিও না? চলো, তুমি ঘুমিয়ে পড়ো একা একা, আমিও যাই ঘুমোতে। ঠিক আছে, গুড নাইট। আরে বিশাল, তুমি? হ্যাঁ বৌদি, ওই তোমার বিয়েতে তো আসতে পারিনি, তাই ভাবলাম এই ছোট একটা গিফট তোমার জন্য। কি ভাবছো? কিছু না। মন্টু দাদা আছে? হ্যাঁ, ও ঘুমোচ্ছে। ঠিক আছে, আমি আসলাম। ঠিক আছে। বিশাল, আমার তো মনে হতো যে এই বাড়িতে আমাকে কেউ একটুও বোঝে না, কিন্তু তুমি তো আমার ভাবনাটাই বদলে দিলে। আমি তো বুঝে গেছি,
আশা করছি যে তুমিও বুঝে যাবে। বাই। বাই। এই দেখো আমার জন্য কি এনেছে। কি এটা? আরে তোমার বন্ধু বিশাল এসেছিল, আমার জন্য গিফট নিয়ে এসেছে। বিশাল এসেছিল? হ্যাঁ। তুমি বলনি আমাকে? আরে তুমি ডাবল ডিউটি করে এসেছো, এত ক্লান্ত ছিলে, কি করে ডিস্টার্ব করতাম তোমায়? আরে সেটা তো ঠিকই কথা, কিন্তু বিশাল এসেছিল, তুমি গিফটও নিয়েছো আর খাওয়ার জন্য বলনি? ও, আমি তো ভুলেই গেলাম ওকে জিজ্ঞেস করতে। আরে ও তো তোমার বন্ধু, তুমি তোকে যখন তখন ডাকতে পারো, তাই না? বন্ধু নয়, ভাইয়ের থেকেও বেশি। সব বিপদেও আমার পাশে দাঁড়ায়, যে কোনো সময় তুমি ওকে ডাকতে পারো। হ্যাঁ, আমারও এমন মানুষ খুব পছন্দের, যে প্রয়োজনের সময় পাশে এসে দাঁড়ায়। যেদিন বিশাল বাড়িতে খেতে আসলো, ওর নজর খাবারের দিকে ছিল না। খেতে খেতে বারবার ওর চোখটা আমার দিকেই চলে আসছিল। টেবিলের নিচে জেনে বুঝে বা অজান্তে ওর পা আমার পা ছুঁয়ে যাচ্ছিল। ও কি চায় আমরা দুজনেই বুঝছিলাম, কিন্তু কেউ পরিষ্কার করে বলছিলাম না। দুজনে ফোনে কথা বলতে বলতে একদিন ভিডিও কলে এমন কিছু করে বসে যা লজ্জার সীমা ছাড়িয়ে যায়। তারপর একদিন দুপুরের তপ্ত গরমে আমি ওকে বাড়ি ডাকি। হয়তো আমিও জ্বলছিলাম, কিন্তু বিশাল আসার আগে আমার আরো একটা কাজ ছিল। কি হয়েছে? ভীষণ গরম, ইলেকট্রিশিয়ান কোথায়? ভাবলাম প্রথমে আমি প্রবলেম দেখে নিই, যদি সলভ না হয় তাহলে ইলেকট্রিশিয়ানকে ডেকে নেব। আচ্ছা, নিজেকে হিরো ভাবো তুমি? না, আমি অনেক বড় খেলোয়াড়। তাই নাকি? তাহলে দেখাও তোমার খেলা। রাখি কোথায়? রাখি কলেজে গেছে, তুমি ওদের টেনশন নিও না, শুধু নিজের খেলা দেখাও আমার। আচ্ছা। রাখিকে ঘুমের ওষুধ দিয়ে এটা রোজের কাজ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে বিশাল বুঝে যায় যেই সম্পর্ক ভালোবাসার না, শুধু টাকা আর গিফটের। তারপর একদিন এই কথাটা বিশাল সঞ্জয়কে বলে দেয়। সঞ্জয়ের মনে আমার সঙ্গে দেখা করার উৎসাহ জেগে ওঠে, কিন্তু যেই আমাকে দেখলো আমাকে পাওয়ার লোভ করে বসলো। সঞ্জয়ের ছিল ইলেকট্রনিক্সের দোকান। একদিন মন্টুকে 12 ইঞ্চের টিভি লাকি ড্রতে দিয়ে দিয়েছিল। ওর জন্য তো এই টিভিটা ফ্রিতেই ছিল, কিন্তু আমি জানি যে আমি ওটার ইএমআই কিভাবে চোকাচ্ছিলাম। সব খেলারই একটা সীমা থাকে। একদিন রাখি আমাদের ওই অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। আমি রাখির হাতে পায়ে ধরে ওকে রাজি তো করিয়েছিলাম, কিন্তু এটা আমার কাছে বিপদ হয়ে দাঁড়িয়েছিল। যদি ওর দাদার সামনে গিয়েও মুখ খুলে দেয় তাহলে সব শেষ হয়ে যাবে। ওদের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায় এটা রাখির সঙ্গে আলোচনা করি আমি। আর আমার পর সকাল সকাল অন্য কিছুই ভাবছিল। কি গো, ওঠো। আরে কি হলো, ওঠো, দেরি হয়ে যাচ্ছে তো। ডিউটিতে যাবে না? আজ থেকে নাইট ডিউটি আছে আমার। ও, এসো এদিকে। আরে সকাল সকাল শুরু করলে? সবে স্নান করে বেরোলাম, এখন পুজোও করতে হবে, দেরি হয়ে যাবে আমার। এখন এসব ছাড়ো। কি বাজে গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে, যাও কি স্নান করে এসো। উফ, তার উপর এত গরম, একটা এসি ইনস্টল করো না প্লিজ। তুমি জানো এসির বিল কত করে আসে? তুমি দেবে বিল? আরে যদি এই মুরত না থাকে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? হ্যাঁ, আমারও কোনো শখ ছিল না তোমার সঙ্গে বিয়ে করার, বুঝেছো? আমি জানি সুন্দরী মেয়েদের ডিমান্ড কতটা থাকে। হয়তো তোমার পিসি আমাকে ফাঁসিয়ে দিল, তাই নাহলে আমি নিজেই বিয়ে করতাম না। হ্যাঁ হ্যাঁ, যাও।
হ্যালো। 1 সপ্তাহ ধরে না কোনো কথা হচ্ছে না দেখা হচ্ছে। আর তুমি তো জানো আমার না ভালো লাগছে না একদম। আরে তুমি তো ভালো করে জানো যে রাখি সবকিছু দেখে নিয়েছে। তুমি যদি আবার আসো না তাহলে রাখি কিন্তু আমাকে ছাড়বে না। আমার কাছে একটা আইডিয়া আছে। কি? বুঝেছো? ভালো করেই বুঝেছি। আরে শোনো, শুনছো? টিফিনটা তো নিয়ে যাও। বড্ড তেজ নাই লোকটার। এবার আমিও দেখি এই মৌনব্রত কতদিন পালন করে। বিশাল আমায় বলেছিল যদি মন্টু না থাকতো তাহলে ওই আমাকে বিয়ে করত, কিন্তু ওর কথাটা আমি মজার ছলে উড়িয়ে দিই। কারণ নিজের মজার জন্য আমি নিষ্পাপ কোনো লোককে মারতে পারতাম না, কিন্তু কি করব, বিশাল আর সঞ্জয়কে ছাড়া থাকতেও পারছিলাম না। ছোটবেলার নেশা এত সহজে ছাড়া যায়? আমি বিশালের কথায় সেদিন রাখির দুধের গ্লাসে 2টোর বদলে 3টে ওষুধ মিশিয়ে দিই। যেই রাখি গভীর ঘুমে ডুবে গেল, আমরা সঞ্জয়ের সঙ্গে রাখির রোম্যান্সের ভিডিও বানিয়ে দিই, যাতে সেটা রাখিকে দেখিয়ে রাখিকে কন্ট্রোলে রাখা যায় আর সবকিছু আগের মতোই চলতে থাকে। তারপর আমরা রোম্যান্স করলাম। রাখি, রাখি, রাখি ওঠো, রাখি। এই শুনছো? তাড়াতাড়ি এসো। কি হলো? দেখো না, রাখি উঠছেই না। রাখি, রাখি, ওঠ না রাখি। কি হয়েছিল? আমি কিছুই জানি না। আমি সব জানি। না, আমি কিছুই জানি না। এইভাবে বলবি না, না? এবার বল। আমার তুমি ক্ষমা করে দাও। রাখি আমার জন্যই প্রাণ হারিয়েছে। যা হয়েছে আমি করেছি, আমায় ক্ষমা করে দাও। তুই এভাবে বলবি না, না? আমি এক্ষুনি পুলিশকে ডাকবো, সব জানা যাবে। হ্যালো পুলিশ। না না না, পুলিশকে ডেকো না, প্লিজ প্লিজ প্লিজ, পুলিশ ডেকো না। আমি জেলে যেতে চাই না, প্লিজ প্লিজ প্লিজ।